জীবনে ভালো থাকতে চাইলে 4টি নিয়ম মেনে চলুন। ভালো থাকার জন্য 4টি টিপসের কথা বলে দিব। আমরা সকলেই কিন্তু ভালো থাকতে চাই, আমাদের লাইফ নিয়ে আমরা হ্যাপি থাকতে চাই, আমরা সব সময় হাসি খুশি থাকতে চাই, কিন্তু আমরা হাসি খুশি থাকতে পারি না। দুনিয়ায় যদি আপনি আপনার জীবন নিয়ে সুখে থাকতে চান তাহলে 4টি নিয়ম মেনে চলবেন। নাম্বার 1, নাম্বার হচ্ছে আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন যে আল্লাহ একজন আছেন, তিনি আমাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ওই আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একা ছেড়ে দিবেন না, আল্লাহ আমাকে সন্তুষ্ট করবেন, এমন ভাবে আমাকে দিবেন যে আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা তালাকের ভিতরে, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। 2 নাম্বার, দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। দুশ্চিন্তা মাথায় রাখবেন না। দুশ্চিন্তা, টেনশন, যারা আছেন ফ্রাস্ট্রেটেড পিপল যারা রয়েছেন, সবসময় ডিপ্রেশনে থাকেন, তারা সব সময় চিন্তা করবেন দুশ্চিন্তা আমি রাখবো না। মনে রাখবেন যারা দুশ্চিন্তা করে, যারা ডিপ্রেশনে থাকে, তারাই কিন্তু একটা সময় অসুস্থ হয়ে পড়ে, স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, বিভিন্ন ধরনের সমস্যা তাদের ভিতরে হয়ে থাকে। এজন্য দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দেন। আপনি আল্লাহর উপর ভরসা রাখেন যে আল্লাহ আমার সাথে আছেন, আমার কোনো টেনশন নাই। সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করুন, কোরআন তেলাওয়াত করুন, এই দুশ্চিন্তা চলে যাবে। কোরআন তেলাওয়াত করুন, নিজেকে কাজে ব্যস্ত রাখুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা, টেনশন দূর করে দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে আপনি মানুষকে ক্ষমা করতে শিখুন। আপনার সাথে কেউ অন্যায় করেছে, ক্ষমা করে দেন। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার একটা গুণ ছিল সে মানুষকে ক্ষমা করে দিত। এই গুণের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রাতের বেলা যখনই ঘুমাতেন তিনি ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মক্কায় মানুষ তাকে কষ্ট দিয়েছে, মানুষ তাকে বারবার আঘাত করেছে, নামাজ পড়তে দেয় নাই, আল্লাহর ইবাদত করতে দেয় নাই, সেই নিজের জন্মভূমিতে নামাজ পড়তে যখন গিয়েছে, উটের পচা ভুঁড়ি, নারী ভুঁড়ি তার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, তিনি ক্ষমার দৃষ্টান্ত দেখিয়েছেন কতটা বড় তিনি উদার মনের মানুষ হতে পারেন। তিনি সকল মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন। এটাই হচ্ছে ক্ষমা দৃষ্টান্ত। আপনি ক্ষমা করে দেন, ভালো থাকবেন। এবং 4 নাম্বার হচ্ছে আপনার যা আছে সন্তুষ্ট থাকেন, অল্পে তুষ্ট থাকেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনি অনেক বড় লোক আছে, কোটিপতি আছে, তাদের দিকে না তাকিয়ে যারা আপনার থেকে ছোট আছে, গরিব আছে, অসহায় আছে, যাদের একটা হাত নাই, একটা পা নাই, তাদের দিকে লক্ষ্য করবেন, ফোকাস করবেন যে আল্লাহ আমাকে 2টা চক্ষু দিয়েছে, তার তো চক্ষু নাই। আল্লাহ আমাকে হাত পা দিয়েছে, তার তো হাত পা নাই। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন, কৃতজ্ঞ থাকেন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন।